নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। চলুন রেসিপিটা শুরু করি। এই চিকেন পপকর্নটা বানানোর জন্য আমি নিয়েছি বেশ কিছুটা বোনলেস চিকেন। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো একটু অল্প একটু ভিনিগার, একদম সামান্য, দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা আমার চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। চলুন, এবার একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ময়দা, দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এটাকে আমি সাইডে রেখে শুকনো জিনিসগুলো নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম আমি বেশ কিছুটা ময়দা, নিয়ে নিলাম কিছুটা চালের গুঁড়ো, একদম অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু বিট লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ময়দার মধ্যে আমি সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন অয়েল। তেলটা আমি দিয়ে দিলাম। আমি একটা করে চিকেন ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব, আর এই শুকনো ময়দার মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে একটু চিপে চিপে মাখাবেন, যাতে এর শুকনো ময়দাগুলো খুব ভালো করে এর মধ্যে লাগে। এইভাবে আমি প্রত্যেকটা চিকেনকে ডিমের গোলাটা ডুবিয়ে এই শুকনো ময়দার মধ্যে ভালো করে এটাকে আমি এরকম চেপে চেপে কোট করে নেব। একটু চেপে চিকেনটাকে কোট করে নেবেন। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এভাবে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। আবার বেশ কিছুটা যে বানিয়ে নিয়েছি এগুলোকেও আমি ভেজে নেব। এইভাবে আমি সব চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। রেডি হয়ে গিয়েছে আমার কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। আপনারা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।